তো আমরা আসলাম এক সুন্দরী আপুর কাছে, আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। তো আপু আপনার শুরুতে এই নামটা একটু বলবেন। আমার নাম সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী নওগাঁ। ও আচ্ছা। তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন? আমি লেখাপড়া 8 পর্যন্ত পড়ছি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে শুধু, আর কেউ নাই, আমি একা। ও আচ্ছা। তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে? আমার মা কাজ করে বাসা বাড়িতে, ওই টাকা দিয়েই চলে। ও আচ্ছা। তো আপনি কি কিছু করেন না? আমি করি বলতে আমি টেলার্সের কাজ শিখি। ও, আমাদের এই মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? আমি ক্যামেরার সামনে আসা উদ্দেশ্য হলো আমার একজন মনের মানুষের প্রয়োজন। মনের মানুষ লাগবে আমার একজন। যখন কোনো হৃদয়বান ব্যক্তি থাকে তাহলে কল করবেন আপনাদের কাছে। আপনার ফোন নেই? না, আমি ফোন ইউজ করি না, আমার ফোন নেই। ইউজ করেন না নাকি কেনার মতো সামর্থ্য নেই, কোনটা? সামর্থ্য নাই ধরতে গেলে। আসলে আমার মা আছে, মা যেই টাকা ইন- কাজ করে পায় ওই টাকা দিয়েই মনে করে আমাদের দুই মায়েরই চলতে কষ্ট হয়ে যায়। তার মা আবার চাচ্ছে না যে অবিবাহিত মেয়ের হাতে ফোন দেওয়াটা ঠিক না, তাই এই জন্য আরও কিনা দেয় না। ও আচ্ছা। বুঝছেন? জি জি, বুঝতে পারছি। তো আপু আপনার এখন বয়স কত চলে? আমার বয়স 21 বছর। 21 বছর। তো আপু আপনি তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, একটা কিউট মেয়ে। তারপরেও আপনি এখনো ফোন ইউজ করেন না, বা কোনো ছেলের সাথে সম্পর্ক করছেন কি? না, ছেলেদের সাথে আমি সম্পর্ক করি না। আসলে প্রেম ভালোবাসা দিয়ে আমি বিশ্বাস করি না। এখনকার ছেলেরা ওটা রিয়েল ভালোবাসে না, সব ফেক। এই জন্য আর ভালোবাসি না কাউকে। ও আচ্ছা, আমি মানে চাচ্ছি একবারে বিয়ে বসতে, যাকে বিয়ে করবো তাকে ভালোবাসবো। ও আচ্ছা, মানে অনেক সুন্দর কথা বলছেন যে যার সাথে আমি বিয়ে করবো তার সাথেই হুম। প্রেম করব, জি। অন্য কারোর সাথে প্রেম করব না, এটাই তো নাকি? হুম হুম। ও আচ্ছা। তো আপু আপনি যে যেখানে আসছেন আমাদের এখানে, তো এই যে এখানে যে আসলেন, কিভাবে আসলেন? আসলে আপনাদের ভিডিও দেখছি, দেখা ওখানে নাম্বার ছিল, ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আপনারা ঠিকানা দিয়েছেন, ওই ঠিকানাতে আসা হয়েছে। আমার একটা আত্মীয়র মোবাইল থেকে নাম ফোন ও দেওয়া হয়েছে। জি জি, বুঝতে পারছি। তো যাই হোক আপু, আপনি এখানে আসছেন মূলত একটা বিয়ে শাদী করার জন্য, সুন্দর মনের মানুষের জন্য। জি। তো আপনি কেমন বয়সী ছেলে চাচ্ছেন? আসলে বয়সটা 40-50 হলে সমস্যা নাই, কিন্তু লোকটা ভালো হতে হবে, সৎ, ভালো একজন মনের মানুষ। জি জি, বুঝছেন? বুঝতে পারছি। তো আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বা দেশের কোনো ভাই যদি বিয়ে শাদী করে নিয়ে যেতে চায়, তো আমাদের মাধ্যম থেকে কি বিয়ে শাদী করে দিলে আপনি সেখানে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। আচ্ছা। তো যাই হোক, অনেকে বলে যে আপু আমাদের এই নাম্বারে থেকে কাউকে ফোনের ব্যবস্থা করে দিলে দেখা যায় যে কিছুদিন কথাবার্তা বলার পরে কিছু টাকা পয়সা লুটিয়ে নেওয়ার পরে আর কথা বলে না বা যোগাযোগ রাখে না। হুম। তা আপনি কি এরকম কোনো কিছু করবেন? না, আমি ওগুলো করতে যাবো কেন? আমি ওই ধরনের মেয়ে না। ও আচ্ছা। তো যাই হোক ভাই, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে। এই মুহূর্তে একটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।